তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে ওর ঠাম্মা ফিরে আসবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস শেষ জলটুকু তুমি দিয়েছো। তাও ঘরটা কিন্তু বেডটা সরিয়ে দিলে তো একটু পুরো খারাপ হয়ে যাবে। অ্যাকশন। হ্যাঁ, এ কি রে অ্যাকশন? আরে একটু আগে না কান্নাকাটি করছিল শাশুড়ি মারা যেতে, কিন্তু বেডটা সরিয়ে দিলে তো একটু পুরো খারাপ হয়ে যাবে। আর এখন বলছে অ্যাকশন। এনাকে তো আমরা সকলেই চিনি। হ্যাঁ, ইনি হচ্ছে সেই আমাদের বংরনের দিদি, যে কিনা 9-10 মাস আগে বংরনকে বঠি নিয়ে তাড়া করছিল। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। বেচারা বংরন, তার নিজের ফ্যামিলিকে সে এতটা ভালোবাসা দেওয়ার পরেও তার নিজেরই দিদি তাকে বঠি নিয়ে তাড়া করছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে। একই মানুষ একই ক্যামেরা, একদিকে শাশুড়ির মৃত্যুর ভ্লগ নিয়ে আর একদিকে শাশুড়ির শ্রাদ্ধ বাড়িতে বসেই অ্যাকশন। কিন্তু বেডটা সরিয়ে দিলে তো একটু পুরো খারাপ হয়ে যাবে। আজকের আমরা বংরনের দিদির কাছ থেকেই শিখবো কিভাবে দুঃখকে কন্টেন্ট বানাতে হয়। সবকিছুই আমাদের গুরুদশা মামনির জন্য। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। তোর গুরুদশা আমি এই ভিডিওতেই বের করছি। তোর পুঁদে এমন গুরুদশা লাগাবো যে তুই কোনটা হৃদয় আর কোনটা পিন্টু তুই চিনতেই পারবি না। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকুন। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। অ্যাকশন। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে। ভাই একজনের শাশুড়ি মারা গেছে, সে সেখানে তারই শ্রাদ্ধতে খেতে বসে অ্যাকশন মারাচ্ছে। অ্যাকশন। যাবি বাদ বেরিয়েছি, শ্মশানে যাবি, বাপের পাশে যাবি। অ্যাকশন। অ্যাকশন তো এটা নয়, অ্যাকশন তো আমরা 9-10 মাস আগে দেখেছিলাম। তার নিজেরই দিদি তার নিজেরই ভাইকে জায়গা সম্পত্তির জন্য বঠি নিয়ে তাড়া করছে। এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। পিএফ আছে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। কিন্তু দিদি আমাদের এখানে থেমে থাকেনি। দিদি আমাদের বহু উচ্চ লেভেলের প্লেয়ার। শাশুড়ির মরার ভ্লগ নিয়ে পার্ট 2 পার্ট 4 বানিয়ে নিয়েছে। আমাদের দিদিকে দেখে যা মনে হচ্ছে 2-3 দিন যেতে না যেতেই দিদি আবার খাসি মাংস চিবিয়ে বলবে অনেকদিন পর খাসি মাংস খেলাম, আমার দাঁতে লেগে আছে। কি করা যায় বলো তো? অনেকদিন পরে খাসির মাংস খেলাম তো দাঁতে লেগে আছে, বুঝলে? কি করে বলো তো? আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস শেষ জলটুকু তুমি দিয়েছো। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। তোমরা যদি বুঝদার হও কিন্তু এই ভয়েস ওভারটা শুনে তোমরা একটু হলেও বুঝতে পারবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, শেষ জলটুকু তুমি দিয়েছো। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। দিদির শাশুড়ির 6-6টা ছেলে মেয়ে, কিন্তু দিদির শাশুড়ির মৃত্যুর সময় কেউই ছিল না, শুধু একমাত্র দিদিই ছিল তার বৌমা হয়ে। তার মানে তোমরা বুঝতেই পারছো তো দিদি কেন পার্ট 4 পর্যন্ত ভিডিও বানিয়েছে। কারণ এই ভিডিওগুলো দিদির যখন তার শাশুড়ির ছেলে মেয়েগুলোর কাছে যাবে, মানে 6-6টা ছেলে মেয়েগুলোর কাছে যাবে, তখন তার ছেলে মেয়েগুলো দেখেই বুঝতে পারবে যে না আমরা তো কেউই ছিলাম না। তাহলে জায়গার যা ভাগ আছে আমার শ্বশুর শাশুড়ি, তাহলে তোরাই নে বেশি করে, কারণ তোরাই মৃত্যুর সময় ছিলি। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, শেষ জলটুকু তুমি দিয়েছো। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। না আমার একটা জায়গা ভাগ নেওয়ার জন্য এই কথাটা বলছে, নাহলে এই কথাটা বলতো না। শাশুড়ি তো বেঁচে থাকা অবস্থায় তো জায়গা ফায়গা ভাগ করে দিয়ে যায়নি। তাই 4-5টা আমার বউ কন্টেন্ট বানিয়ে নি। পার্ট 2 পার্ট 4 পর্যন্ত কন্টেন্ট বানাক, আরো আসবে পার্ট 10-12টা কন্টেন্ট বানিয়ে নি। তখনই সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এর 6-6টা ছেলে মেয়ে থাকার পরেও কেউ কিচ্ছু করেনি, শুধু এরা দুজনই সমস্ত কিছু করেছে। কটা পাড়ার লোক এদেরকেই সাপোর্ট করবে। হ্যাঁ, বাথরুম থেকে পুকুর পর্যন্ত জায়গাটা তোদের নামে, আর বাদ বাকিটা আর 5 জনের। সত্যি একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। আহারে, দিদিকে দেখে সত্যি খুবই কষ্ট লাগছে, কিন্তু দিদি তার কষ্টটা আর কতক্ষণ ধরে রাখবে বলো? তাই শ্রাদ্ধের সময় খাবার টেবিলে বসেই অ্যাকশন। কি কাকিমা লেজ নাও? কাকিমার সামনের টেবিলে বসেই কাকিমার ফোন থেকে কাকিমারই ভাইপো ভিডিও বানিয়ে দিচ্ছে আর মুখে বলছে কি কাকিমা লেজ নাও, কি কাকিমা লেজ নাও, কি কাকিমা লেজ নাও। হ্যাঁ, লেজের দিকটা নেবে কাকিমা, একটু অপেক্ষা করো, লেজের দিকটা নিবে, তারপর লেজটা তুলে এরকম বলবে আমার শাশুড়ির শ্রাদ্ধতে এসছি গাইস, আর লেজাতে প্রচুর কাঁটা, আর আমি তো লেজের মাছটা খাই না, কিন্তু তবুও কিছু করার নেই, আমাকে লেজাটা ছাড়িয়েই খেতে হবে, আর গলায় আটকে গেলেই কক 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 কক।
অ্যাকশন। ঠিক আছে মা, লেজ নাও। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে, কিন্তু একটা রাধা বল্লভী খেয়ে পেট ভরে গেছে। না আচ্ছা পারে মায়েরই শাশুড়ি একজনের মারা গেছে, শাশুড়ি মানে মায়ের সমান, দুটো কান্নার ভিডিও বানিয়ে আর বাদ বাকিগুলো খাবার রিভিউ দিচ্ছে, আর ভিডিওর শুরুতে বলছে অ্যাকশন। অ্যাকশন। বিশ্বাস করো আমার বাড়িতে বা আমার আশেপাশে যদি এরকম কাউকে দেখি না যে কারোর শ্রাদ্ধ বাড়িতে বসে সামনে ক্যামেরা ধরে অ্যাকশন, আমি সামনে থেকে অ্যাকশন দিয়ে দিতাম। অ্যাকশন। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে, কিন্তু একটা রাধা বল্লভী খেয়ে পেট ভরে গেছে। ঠিক আছে মা, লেজ নাও। ভাই আমার শ্রাদ্ধতে যদি কেউ এরকম করে না, বিশ্বাস কর একবার অ্যাকশন বলিস, অ্যাকশন। যেই মাছটা তুই খাবি সে পেটি হোক আর লেজা হোক, গলায় কাঁটা আটকে আমার কাছে চলে আসবি, হাতের থালায় মুখ ঠুকে পড়ে থাকবি আর আত্মা আমার সঙ্গে রিলস বানাবে। কাল শ্রদ্ধা অনুষ্ঠান উপলক্ষে এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এত ভালো হয়েছিল অনুষ্ঠানটা, আর এখানের ডেকোরেশনটাও এত ভালো হয়েছে। ফোনে রিচার্জ মেরে শ্রাদ্ধ বাড়িতে ডেকোরেশনের ভ্লগ দেখতে হচ্ছে। আগে সময়ের বড্ড অভাব ছিল, আর এখন দেখো সময় কাটছেই না। ওই নিয়মের কাজটুকু করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তাই ভাবলো দুটো চারটে কন্টেন্ট বানিয়ে নি, আর কন্টেন্ট গুলো পোস্ট করলেই মোড়া বাড়ির ভিডিও, বাঙালি ঝগড়া ঝামেলা লোকের মৃত্যু এগুলো দেখতে খুবই ভালোবাসে, আর এগুলো পোস্ট করা মানে মিলিয়ন ভিউজ চলে আসবে। তাই আমি দুটো চারটা কন্টেন্ট বানিয়ে নিলাম, আর খেতে বসেই অ্যাকশন। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে জানো তো। আর আমাদের দিদি এই মোড়া বাড়ি নিয়ে ভিডিও বানাতে দিদিকে নিয়ে কিছুজন সমালোচনা করেছে, আর দিদি তাদেরকে রিপ্লাই দিচ্ছে ভিডিও বানিয়ে যে সমালোচনা তো আর ওদেরকে নিয়ে হয় না, সমালোচনা হয় বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে, বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে। সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের বা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে হয়। তো তুমি কি ভাবছো তোমাকে নিয়ে কেউ সমালোচনা করেছে বলে তুমি ক্রিয়েটার হয়ে গেছো? অনেক বড় ক্রিয়েটার। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে জানো তো। তুমি কোন দিক থেকে ক্রিয়েটার দিদি? তোমাকে তো দুটো হিসেবে মানুষ চিনলো, এক হচ্ছে তোমার নিজের ভাইয়ের পিছনে বটি নিয়ে দৌড়চ্ছিলে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আর দুই হচ্ছে নিজের এই শাশুড়ির মৃত্যুটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে। ফেসবুক খুলতে না খুলতে দুটো পোস্ট আমার সামনে আসলো, যেগুলো কিনা আমাকে মেনশন করেই করা হয়েছে, আর যেগুলো কিনা সমালোচনামূলক পোস্ট, বুঝলে তো। সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের বা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে হয়। তোমাকে নিয়ে সমালোচনা হয়নি দিদি, সমালোচনা বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে হয়, বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে হয়, আর তোমাকে নিয়ে যেটা হয়েছে এটা রোস্ট হচ্ছে, আর রোস্ট তাদেরকেই নিয়ে হয় যারা ছাপড়িগিরি করে বেড়ায় আর সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়ায়। দেখো এই কদিনে সেরকম আমি ভিডিও করিনি, কারণ আমার ভালো লাগেনি এইসব, আবার কি ভিডিও করব। আর এই মুহূর্তে কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করার? তবু আমাদের দিদি নিজের মনকে শক্ত রেখে পার্ট 4 পর্যন্ত ভিডিও বার করে দিয়েছে তার শাশুড়ি মার মৃত্যু শয্যা নিয়ে। যারা বলেছো যে এরকম সময় ভিডিও করে কি করে বা এরকম সময় ফটো তোলে কি করে, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কি আগেবারে কখনো দেখোনি যে মৃত ব্যক্তিকে নিয়ে ফ্যামিলি মেম্বারসরা ফটো তুলছে? এরকম কি তোমরা আগেবারে কখনো দেখোনি? আরে দিদি, মৃত ব্যক্তিকে নিয়ে ফটো তোলার, একটা মৃত ব্যক্তিকে নিয়ে পার্ট 4 পর্যন্ত কন্টেন্ট বানানো, আর তার শ্রাদ্ধতে খেতে বসে অ্যাকশন বলা দুটোই আলাদা ব্যাপার দিদি। বলছি দিদি, ফটো তোলা আর একটা কন্টেন্ট বানানো দুটো এক নয়, পার্থক্য আছে। সবই আমাদের স্বয়ং শ্রাদ্ধ বাড়ির দেবীর কামাল, ওনাকে দেখে কতজন ইন্সপায়ার হয়েছে। ওগো সুমি, বলো না। 1 বছর পর দেখা হচ্ছে আজকে, একটু মিস করনি? মিস করেছি, 1 বছর দেখা হয়নি। 1 বছর পরে সকালবেলা দেখা হয়েছিল। কালকের সকালবেলা ওর সাথে দেখা হয়েছিল, আর এখন বলছে 1 বছর দেখা হয়নি। তো 1 বছর দেখা হবে কি করে বলতো? সারাক্ষণ তুই যদি ওর পুঁদে মুখ গুঁজে যদি পড়ে থাকিস, ওর মুখটা দেখতে পাবি কি করে? দেখলাম প্রত্যেকেই 2025-এর অ্যাচিভমেন্ট গুলো শেয়ার করেছে, তো আমি আর কেন বাদ যাবো? আমি প্রাউডলি বলতে পারি 2025 আমায় অনেক কিছু দিয়েছে। 2025-এ সুমিকে অনেক কিছু দিয়েছে। পিন্টু ছেড়ে বান্টুকে দিয়েছে, আবার বান্টুর সাথে থেকে নিজের এত টাকার বাড়ি রিভিল করেছে, তারপর আবার মিডিল থেকে সান্টু আবার কোথা থেকে বেরিয়ে গিয়েছে। আর বলছি কি সুমি, তোমার সান্টু না আমাকে একটু কল করে কি যেন বলছিল, সেগুলো নিয়ে আমি একদিন নয় পরে আলোচনা করব। কি হলো রে, ভূত ফুত আসছে নাকি? কি নিয়ে আসছে সেটা দেখে যেভাবে রিয়েকশন দিচ্ছে, ভাই রে ভাই। বলছি এই, তোরা এমন ভাবে রাত্রেবেলা চিৎকার করছিস, পাশের বাড়ির লোকজন তোদেরকে খিস্তি খাস্তা দেয় না? ভাই এই ভিডিওটা আমি যখন দেখি আমার ফোনে সাউন্ড ফুল ছিল, আর আমার বাবা ঘুম থেকে উঠে সাপাট করে দিয়েছে আমাকে কানের গোড়ায়।
তো গাইজ আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিও দেখে কাউকে গিয়ে পার্সোনালি হেট করার কোনো দরকার নেই। আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশন আইডিতে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, গিয়ে আমাকে কন্টেন্ট পাঠাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।